এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকে সঙ্গীতে অংশগ্রহণ করেছেন আরেক সঙ্গীত শিল্পী। তিনি ইউটিউবে বেশ জনপ্রিয়, প্রায় 2,30,000-এর মতন তার সাবস্ক্রাইবার। সেই শিল্পী আজকে S2S মিডিয়াতে এসেছে, সঞ্জয় সৌরভ। কথায় আমরা পরে যাব, কিন্তু আর ডান দিকে আরেক দুই কৃতি বাদ্যযন্ত্রী আছে, ওদিকে আছে আমাদের নিবিড় বিদ্যার। এখানে বাবু সম্বন্ধে জানিয়ে রাখি সঞ্জয়, বাবু একজন বিশিষ্ট বাদ্যযন্ত্রী শিল্পী, কিন্তু বাবু একজন মানে অন্ধ, মানে দু চোখে দেখতে পায় না, কিন্তু সেটা তার কাছে কোনো বাধা নয়, কিন্তু প্রতিবন্ধকতা নয়। মঞ্চে সে যখন বাজায়, সে যখন অনুষ্ঠান পরিবেশন করে, শুধু S2S মিডিয়াতে নয়, আমি বিভিন্ন জায়গাতে বাবুর অনুষ্ঠান দেখেছি এবং বাবুর অনুষ্ঠান পরিচালনাও করেছি মঞ্চে থেকে। একজন অসাধারণ কৃতি গুণী শিল্পী। আজকে S2S মিডিয়ায় তুমি তাকে নিয়ে এসছো এদের সঙ্গে, তোমাকে এর জন্য হ্যাটস অফ জানাতে হয়। আর সঞ্জয় চক্রবর্তী, এতক্ষণ যিনি আমার কথা শুনে মুচকি মুচকি হাসছিলেন, কিছুতেই আসতে চাইছিলেন না, তিনি সৌভার্য কমিউনিকেশন এবং S2S মিডিয়া তার কর্ণধার। এই জেলাকে, এই শহরকে মাল্টি ইউটিলিটি স্টুডিওতে অত্যাধুনিক স্টুডিও তিনি উপহার দিয়েছেন, যে স্টুডিওর মাধ্যমে আপনারা বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন S2S মিডিয়ার। আজকে সেই S2S মিডিয়ার কর্ণধার। আমরা তো সঞ্জয়কে ছাড়বো না। সঞ্জয়, তোমার এই অনুভূতির কথা, তোমার এই বর্ষবরণের অনুষ্ঠানের কথা একটু দর্শকদেরকে তুমি জানাও। প্রথমেই বলি যে এবারে যে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি, তার পেছনে আমারই এক সহকর্মী এবং সাংবাদিক রয়েছেন, আমরা শহরে সবাই পরিচিত, নন্দন দত্ত। নন্দনদা হঠাৎ একদিন আমার স্টুডিওতে রিসেন্টলি এসেছিল, ওদের বলছে বর্ষবরণটা ভালো করে করতে পারছিস না? তো হঠাৎ, বেশি দিন না, আজকে 4-5 দিন বা খুব বেশি হলে 7 দিন হবে। তো নন্দনদা সেই কথাটা খুব টাচ করলো আমাকে, যে ঠিকই তো, এত সুন্দর আমরা স্টুডিও করেছি, এত মানুষ আমাদের পরিচিত, এবং চ্যানেল জুড়ে আমাদের এত সুনাম। অক্টোবর 2023-এ যার জন্মদিন, সেই চ্যানেলটা 1 বছর যেতে না যেতে এত সাবস্ক্রাইবার ইউটিউবে, এবং আমরা মনিটাইজ অলরেডি হয়ে গেছি। লাইভ করলে 30,000-35,000 মানুষ ভিউ করছে, তো স্বাভাবিকভাবে আমাদের অ্যাক্সেস আছে, আমরা এটা বুঝতে পারছি। তো নন্দনদার এই কথাটা আমার খুব খুব টাচ করলো, যে নন্দনদা যেটা বললো, ভালো করে যদি করিস কেমন হয়। তো যাই হোক, সেই মতো করে পরিকল্পনা শুরু হয়ে গেল। আমার তো টেকনিক্যাল সাপোর্ট টিম তো রয়েছে, তাদের সঙ্গে মিটিং করলাম এবং বর্ষবরণটাকে একটা স্মরণীয় দিন করে রাখার আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। তো আজ তো সরাসরি সকাল থেকে লাইভ চলছে, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে। শুধু তাই নয়, তুমি পেছনের এই যে দৃশ্যাবলী এত সুন্দর সাজিয়েছো তুমি, এটা তো আমার মনে হয় যে কোনো জনপ্রিয় কোনো কলকাতার কোনো স্টুডিও যেটা বিষয়, কিন্তু এই সমস্ত কাজ আমি একা করে উঠতে পারি না, কারণ আমার যারা সাপোর্ট টিম, বিশেষ করে রঞ্জিত দা, ভাস্কর, ঋত্বিক, সাক্ষী, প্রদীপ, এই যারা আমাদের এই টোটাল ব্যাপারটা দেখে, সবারই সঙ্গে একটা মিটিং করে আমরা বিষয়টাকে করি, ফলে তাদের সেই সহযোগিতা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারছি না। আর সব থেকে ধন্যবাদ জানাবো যে যারা ধরুন কলকাতা থেকে রয়েছে, সুবর্ণরেখা, ওদিকে রয়েছে আমাদের অনিন্দ, পৌলমী, শ্রাবণী চট্টোপাধ্যায়, এদিকে বীরভূমের এত গুণী শিল্পী মানুষজন, সন্দীপন্দা, রাধানাথদা থেকে শুরু করে সৌরভের মতো মানুষরা আমাদের একবারে ডাকে চলে এসছেন। তো স্বাভাবিকভাবে আমরা বিরাট ধন্যবাদ এবং তাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানানো ছাড়া ভাষা নেই। আর একটা কি, এই দিনটা যাতে স্মরণীয় থাকে, অনেক দিন ধরে থাকে, কারণ ইউটিউব বা ফেসবুক এগুলো বারবার ব্যাক করে এবং থেকে যাচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু লাইভ হলো চলে যায়, কিন্তু এই যে থেকে যাওয়া এবং আপনি ব্যাক করছেন, আপনার মতো দেখতে পাচ্ছেন, এবং ওয়ার্ল্ড ওয়াইড তার হচ্ছে অ্যাক্সেস। আমার আমেরিকায় বন্ধু থাকে, তারাও দেখতে পায়, তারা বলে, তারা লাইক করে, এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাচ্ছি কোন দেশ কতক্ষণ আবার ভিউ করছে। তো এটা সত্যি, মানে এটা কোনো চ্যানেল করে কিন্তু সম্ভব না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই প্রাপ্তিটা আমাদের বিরাট প্রাপ্তি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে মানুষ আমাদেরকে এত তাড়াতাড়ি এত কাছের করে নিয়েছেন, সেই সব মানুষদের জন্য তো আমাদের কিছু দায়িত্ব আছে। তো সেই দায়িত্ব থেকেই আজকের আমাদের উদ্যোগ, অর্থাৎ পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান সারাদিন ব্যাপী চলছে। আমরা প্রায় শেষের দিকে এসেছি। এবার সৌরভ সেই শেষের দিকে অনুষ্ঠানকে আর একটু নতুন রস সঞ্চার করবে, এটা আমরা সৌরভের কাছে আশাই করতে পারি, যদি বরুদা আর কিছু বলা যায়। একদম কিছুই না, সঞ্জয় তার অনুভূতির কথা তো জানালো, খুব সত্যি কথাই তাই। আর একটা অনুষ্ঠান মানেই তো শুধু গান নাচ কিছুই নয়, তার সঙ্গে থাকবে কথা, তার সঙ্গে থাকবে অনুভূতি। সঞ্জয় তার ছোট্ট ছোট্ট অনুভূতি দিয়ে তার এই S2S মিডিয়াকে যেভাবে সেই লালন পালন করছে, আমরা সকলেই আশা রাখবো, আমাদের টিভির দর্শক যারা দেখছেন তারাও আশা রাখবেন এই চ্যানেলটিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা, যেমন আমাদের দায়িত্ব। যেটা বলছিলাম, আমাদের এই স্টুডিওটা কিন্তু আমাদের নয়, এটা আপনাদের প্ল্যাটফর্ম, একেবারে সৌরভের প্ল্যাটফর্ম, নিবিড়দার প্ল্যাটফর্ম। এখানে এসে আপনারা নিজের জায়গা করে, খুব সত্যি কথা, আমরা করেছি ব্যবস্থা, আয়োজন, আপনারা নিজেরা ব্যবহার করুন, এটা আমরা চাই। এটা কিন্তু মনের কথা, এটা কিন্তু কোনো ব্যুরোক্র্যাট ভাবনা নয়, এটা হচ্ছে আমাদের নিজস্ব ভাবনা, এইভাবেই আমরা প্ল্যান করেছি। বেশ,
আমরা একদম বর্ষবরণ অনুষ্ঠানে সরাসরি চলে যাব। নিবিড় বাবু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, সৌরভ বসে আছে। সৌরভের যদি একটু পরিচয় করে দেওয়া যায়। সৌরভ তো এই মুহূর্তে একটা নাম। একদম, সৌরভ মহারাজ, তিনি জনপ্রিয় ইউটিউবার শিল্পী, আমাদের এই বীরভূম জেলারই বাসিন্দা তিনি। অ্যাকচুয়ালি ইউটিউবার না, মানে গুণী শিল্পী। হ্যাঁ, গুণী শিল্পী। ইউটিউব ওকে গ্রহণ করেছে, মানুষকে বিরাট অ্যাক্সেস দিয়েছে একেবারে এত শর্ট টাইমে। হ্যাঁ, তো তার প্রায় সৌরভ যখন ও মানে লাইভ করে তো আমরা অনুষ্ঠান কোনো পোস্ট করে আমরা দেখেছি সপ্তাহ না বেরোবে লাখ 2-3 করে লাফিয়ে বেরোয়। ফলে এরকম একটা মানুষ নিশ্চয়ই তোর মধ্যে গুণ আছে। নিশ্চয়ই 2,30,000 সাবস্ক্রাইবার যারা দেখছে, তাকে ফলো করছে, তো নিশ্চয়ই তার তো কিছু গুণ নিশ্চয়ই থাকবে। গুণের জন্যই কিন্তু এটা হয়েছে। তো ঠিক আছে, আমরা আর কথায় সময় নষ্ট করব না, আমরা সৌরভের গানে চলে যাব। সৌরভ মহারাজ, একই সাজ? এই সাজের কোনো বিশেষ ব্যাপার নেই। বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন আমি দেখাচ্ছিলাম কোনটা পরে যাব, অনেকগুলো ড্রেস এদিকে ওদিকে করছিলাম। ঠিক, তো হ্যাঙ্গারে এই জামাটাই ঝুলছিল আমার মনে হলো হলুদটাই আজকে সব থেকে অবশ্যই হলুদ একটা শুভ প্রতীক। হ্যাঁ, বাস এটার জন্য হলুদটাই আজকে পরে বেরিয়ে গেলাম। চলো আমরা যাই গানে, একদম সরাসরি। তোমার অনেক জনপ্রিয় গান আছে, প্রথমে তুমি তোমার একটা জনপ্রিয় গান দিয়ে শুরু করো, তারপর আমরা যেসব গান শুনেছি নিবিড়, আমরা তো সেই সব গানে যাবোই। আসুন আমরা কি ওর গান বেরিয়েছিল জামা কাপড় কেনা নিয়ে? হবে, অবশ্যই হবে, আমার লিস্টে সেই গান আছে। আজকে বর্ষবরণ অনুষ্ঠানে দর্শকদের আনন্দ দিতে এখন সৌরভ মহারাজ। তোমার মেয়ের হাতটা ফেলে যাব বহু দূরে, ও কাকিমা সত্যি আমি সত্যি ভালো ছেলে। তোমার মেয়ের হাতটা ফেলে যাব বহু দূরে, আমার কাঁধে গিটার ঝোলে ভাবছো বেকার ছেলে। তোমার মেয়ের হাতটা ফেলে যাব বহু দূরে, ও কাকিমা সত্যি আমি সত্যি ভালো ছেলে। তোমার মেয়ের হাতটা ফেলে যাব বহু দূরে। কাকিমা তোমার মেয়ে জানালা খুলে আমায় শুধু দেখে, রোজ রাতেতে স্বপ্নে আমার কাকিমা শুধু তোমার মেয়ে আসে। রাগ করো না, তোমার মেয়ে বড্ড ভালোবাসে। তোমার মেয়ের হাতটা পেলে কাকিমা আমি যাব বহু দূরে, ও কাকিমা সত্যি আমি সত্যি ভালো ছেলে। তোমার মেয়ের হাতটা ফেলে যাব বহু দূরে, ও কাকিমা সত্যি আমি সত্যি ভালো ছেলে। তোমার মেয়ের হাতটা ফেলে যাব বহু দূরে। সত্যি কাকিমাকে সৌরভ বলছে সৌরভ ভালো ছেলে, এ তো সত্যি কথাই তাই। সৌরভ, তোমার একটা জনপ্রিয় গান আছে যেটা সঞ্জয় বলছিল, জামা কাপড় পুজো, এইটা নিয়ে পুজোতে প্রচন্ড একদম, এবং এই গান আমরা শুনেছি পুজো প্যান্ডেলে মঞ্চে মঞ্চে বাজছে। আমরা আজকে যখন পেয়েছি আমাদের দর্শকরা মঞ্চকাপী ছিল আর একদম, তা আমাদের দর্শকদেরকে সেই গান তুমি উপহার দাও, তারপর তুমি তোমার গান তো গাইবেই। চলো। কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা, বেচে দাও মামা এবার কিনতে আমি পারবো না। কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা, বেচে দাও মামা এবার কিনতে আমি পারবো না। ওরে আমার ময়না কিনে নিল গয়না, হাতে আর মাল্লু নাই রে। মন আমার ব্রেক ফেল রে, মন কথা শোনে না রে। মন আমার ব্রেক ফেল রে, মন কথা শোনে না রে। সাধু বাবা বলেছে বৃহস্পতি তুঙ্গে তোমার টাকার অভাব হবে না কোনোদিন যে আমার। সাধু বাবা বলেছে বৃহস্পতি তুঙ্গে তোমার টাকার অভাব হবে না কোনোদিন যে আমার। হয়তো বাবা ভুলে গেছো ময়নার কথা বলতে, হয়তো বাবা ভুলে গেছো ময়নার কথা বলতে। ময়না নামে রাহুকে তু জুটেছে কপালে, একটা পাওয়ারফুল তাবিজ দাও আমারে। ময়না নামে রাহুকে তু জুটেছে কপালে, একটা পাওয়ারফুল তাবিজ দাও আমারে। কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা, বেচে দাও মাম্মা এবার
সঞ্জয় সত্যিই তাই, সৌরভ যে গানগুলো কেন এত ইউটিউবে জনপ্রিয় মানে এটা আমরা বুঝতে পারি। বর্তমান শেষ যেন শেষের দিকে হয়ে শেষ হচ্ছে না, নতুন শেষ করে শুরু শেষ হয়ে হইল না শেষ। একদম। ছোট গল্পের সেই তর্জমা ছোট রয়ে ছোট যাচ্ছে। দুঃখ কথা, সত্যি কথাই তাই। সৌরভ, গান তো হবেই, নববর্ষ 1431, খুব সত্যি কথা, যদি এই মুহূর্তে আমাদেরই কাউকে এখানে অনেকেই যারা আছেন কাউকে জিজ্ঞেস করা আছে বলুন তো এই বাংলা সালটা এখন কত সাল, অনেকেই বলতে পারবে না। একদম। তো এটা এটা সত্যি কথাই তাই, মানে কালচারটা আস্তে আস্তে তো চলে যাচ্ছে। তো এই যে তোমাদের প্রজন্ম কি চোখে দেখছো বাংলা নববর্ষকে? আমি তো একজন শিল্পী, তো আমার তো এটা প্রথমত একটা কথাই, যদি মানুষ বাংলা গানটা বেশি করে শোনে তো অটোমেটিকই বাংলা সালটাও মনে থাকবে। ঠিক, যদি বাংলা গানটার বাংলা প্রতি গান। মানুষ যদি শোনে, বাংলা ফিল্ম, বাংলা গান, এগুলোকে যদি মানুষ বেশি করে শোনে, অটোমেটিক বাংলা কালচার ঠিক জায়গাতেই নিজের থাকবে। কিন্তু এখন তো আর সেটা হয় না। এখন আমরা গান করছি, এখন হয়তো আমাদের গান 30টার মধ্যে একটা হিট হয়, ঠিক। সেখানে একটা অন্য ভাষাভাষী গান হয়তো 30টাতে 20টা হিট হচ্ছে। তো প্রভাবটা বুঝতে হবে, বাংলাতেও তো অনেক সংখ্যা আছে। ঠিক। তো বাঙালিরা সেই ধরনের গান শুনছে, বাংলা গান কম শুনছে, তাই বাংলার প্রভাব কমে যাচ্ছে। হ্যাঁ, তাই আরে- আমি বলবো যে এটা বাংলা গানকে শোনো, বাংলা গান শুনলে বাংলার কালচার বাড়তে থাকবে, অটোমেটিক সালও মানুষের মনে থাকবে। আর এমনি নববর্ষ হিসেবে এই নববর্ষের দিনটাকে এনজয় করা কিভাবে করছো তোমাদের মতন জেনারেশনরা, দুটো কথা যদি শুনি। আমি তো বলবো যে আমি খুব আনন্দ করছি, আনন্দ কারণ করছি। আগের বছরের থেকে এই বছরটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক। আগের বছর যা অনুষ্ঠান করেছি তার থেকে এই বছর অনেক বেশি করছি। আগের বছর বাড়িতে বসেছিলাম, আজকে আপনাদের কাছে আছি। বেশ, খুব ভালো কথা। সঞ্জয়, তাহলে আমরা যাই নিবিড়? হ্যাঁ, আরো বাবু? কিছু গান হোক। চলো, না, গান তো- তোমার পছন্দ মতন একটু গান করো, তারপর তো আমরা বলবোই। আচ্ছা বেশ, এটাও আমার একটা একদম তোমার রিদমিক যে গানগুলো আছে, জনপ্রিয় গান। এটাও আমার একটা জনপ্রিয় গান। আর আপনাদের জানি রাখি, এই গানগুলো সবই কিন্তু সৌরভের নিজস্ব গান, সৌরভের নিজস্ব সুর, সৌরভের নিজস্ব কথা, এবং নিজের গাওয়া। একদম নিজের গান। আমার মাঝ দরিয়ায় হৃদয় খাঁচা উলট পালট খায়, মাঝ দরিয়ায় হৃদয় খাঁচা উলট পালট খায়, রাই আমার কপাল দোষে নতুন প্রেমিক চায়। দেওয়াই বৈশা চাটাই পাইতা চুরুত ফুইরা ধোঁয়া, আরে দেওয়াই বৈশা চাটাই পাইতা চুরুত ফুইরা ধোঁয়া, দিনের বেলায় চাঁদ দেখেছি চাই না রে তোর ছোঁয়া। আমার মাঝ দরিয়ায় হৃদয় খাঁচা উলট পালট খায়, মাঝ দরিয়ায় হৃদয় খাঁচা উলট পালট খায়, রাই আমার কপাল দোষে নতুন প্রেমিক চায়। তোর ঠমক ঠমক চলার ভাজে খমক আওয়াজ পাই, তোর নাগর এখন আনবে সতীন কোথায় যাবি রাই। তোর ঠমক ঠমক চলার ভাজে খমক আওয়াজ পাই, তোর নাগর এখন আনবে সতীন কোথায় যাবি রাই। আমার মাঝ দরিয়ায় হৃদয় খাঁচা উলট পালট খায়, মাঝ দরিয়ায় হৃদয় খাঁচা উলট পালট খায়, রাই আমার কপাল দোষে নতুন প্রেমিক চাই। দেওয়াই বৈশা চাটাই পাইতা চুরুত ফুইরা ধোঁয়া, আরে দেওয়াই বৈশা চাটাই পাইতা চুরুত ফুইরা ধোঁয়া, দিনের বেলায় চাঁদ দেখেছি চাই না রে তোর ছোঁয়া। আমার মাঝ দরিয়ায় হৃদয় খাঁচা উলট পালট খায়, ভাই মাঝ দরিয়ায় হৃদয় খাঁচা উলট পালট খায়, রাই আমার কপাল দোষে নতুন প্রেমিক চাই, আরে রাই আমার কপাল দোষে নতুন প্রেমিক চাই, আই রাই আমার কপাল দোষে নতুন প্রেমিক চাই, আই রাই আমার কপাল দোষে নতুন প্রেমিক চাই। বাহ, সুন্দর সুন্দর। আপনারা S2S মিডিয়া থেকে সরাসরি দেখছেন
1431 বাংলার নববর্ষ অনুষ্ঠান। আমরা প্রায় শেষ পর্বে চলে এসেছি সেই অনুষ্ঠানের। সৌরভ, সময় নষ্ট করব না কথা বলে, খুব ভালো লাগছে তোমার গান। চলো আমরা যাব পরবর্তী তোমার আরেকটি জনপ্রিয় গান। সৌরভকে ছাড়তে ইচ্ছা করছে না, ঠিকই তাই, কিন্তু সময়ের একটা ব্যাপার আছে। আর ওর গান তো আচ্ছা, আমরা আমি ইউটিউবে একটা- দেখি, সেই সৌরভ আমাদের সঙ্গে একসাথে রয়েছি, একেবারে। বিরাট ব্যাপার। ওর একদম। সান্নিধ্যও যেন আমাদেরকে নতুন ভাবে আনন্দ দিচ্ছে। আচ্ছা, আমি একটা গান গাইবো অবশ্যই, যে এতক্ষণ থেকে তো নিজের গান গাইছিলামই। আমার যে গানটা খুব প্রিয়, আমার মনে হয় যে এর থেকে ভালো কোনো গায়কের জীবনী নিয়ে গান হতে পারে আচ্ছা। না। যে সবাই একজনকে দেখে যে আমরা গান গাইছি, খুব আনন্দে আছি, খুব হাসছি, কিন্তু অ্যাকচুয়ালি কতটা এটা সত্যি সেটাই এই গানের মধ্যে। এ তো একবারেই মানে বাইরের চেহারাটা দেখে হ্যাঁ, শিল্পীকে যে বোঝাতে আমরা বোঝায় না। স্টেজের মধ্যে যখন আনন্দ করছি, নাচ হ্যাঁ। করছি, সবই ঠিক আছে, কিন্তু মঞ্চ থেকে নেমে যাওয়ার পর একদম আমাদের কেমন লাগে, ঠিক। ওটাই গানটাতে খুব সুন্দরভাবে বলা আছে। চলো। এটা বাংলাদেশের একটা গান, চলো যাই আমরা। ওপার বাংলার গান। বাহ, চলো। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথাই মুখরামাই দেখো, দেখো না কেউ হাসির শেষে নীরবতা। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথাই মুখরামাই দেখো, দেখো না কেউ হাসির শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। বোঝে না কেউ তো চিনল না, খোঁজে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই আমাকে। বাহ, একটা অন্য রকমের অনুভূতি, খুব সত্যি কথায়। সঞ্জয়, আর একটা দুটো গান শুনি নাকি? ভালোই লাগছে। একদম। প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা। আমাদের দর্শকদের আমরা আরো দুটো একটা গান উপহার দেবো, তারপর আমরা আমাদের স্টুডিও থেকে বিদায় নেব। ঘন্টা তিনেকের বেশি সময় ধরে দর্শকরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে। আর সৌরভ আমাদের প্রায় শেষের দিকে এসে অনুষ্ঠানটা শেষ করবে। সৌরভকে ছাড়তে তো ইচ্ছা করছি না, কিন্তু সঞ্জয়, সবারই দ্বারা শেষ আছে। 3 ঘন্টা ধরে তুমি বলছিলে যে দর্শকরা আমাদের সঙ্গে আছে। দর্শকরা যে এতক্ষণ ধরে আমাদেরকে সহ্য করছেন, ঠিক ঠিক, এটাও বিরাট ব্যাপার। এটাকে সহ্য করাই বলা যেতে পারে আর কি। সবাই তো মানুষের একটা বিরাট সময়, নিশ্চয়ই। সময় নিয়ে আমরা বেঁধে রয়েছি একেবারে। তো সৌরভের এই মুহূর্ত, মানে সৌরভের যে সান্নিধ্য, সেটা ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু তবু তো ছাড়তে হ্যাঁ, হবে। ঠিক। তো যাই হোক, সৌরভের আরো কিছু দু একটা গান শুনে আমরা শুনে, শেষ হ্যাঁ। করব। সৌরভ, কি বলছিলে, তোমার কথা বলো। আর যে গানটা গাইছি, এই গানটা আমারই একটা লেখা, আমার লেখা বলবো না, এই গানটা আমার কাকার লেখা গান। আচ্ছা তো গানটার নাম হচ্ছে 6:15 লোকাল ট্রেন। আচ্ছা। তো প্রত্যেকটা গানেরই কিছু না কিছু গল্প থাকে, এই গানটারও আছে। তো এত সময় নষ্ট করে লাভ নেই প্রত্যেকটা গানে। ঠিক ঠিক। তো এই গানটার গল্পটা বলবো, যে যখন আমি ক্লাস 10-11-এ পড়ি, যখন আমি টিউশন সিউড়ি পড়তে আসতাম আমার ওখান থেকে, তো 6:15 যে ট্রেনটা ছিল, সেই ট্রেনটাতে আমি আসতাম। আচ্ছা। তো এক মহিলাকে দেখে খুব ভালো লাগে, প্রথম প্রেম আচ্ছা। যেটাকে বলা হয়, ঢকপক ঢকপক করছে, হ্যাঁ। বেশ খুব সুন্দর লাগলো। আমি কিন্তু বুঝতে পারিনি যে ও আমার টিউশনই পড়তে আসবে। আচ্ছা। বেশ গেল, আমি ভাবলাম চলে গেল, বাকি উড়ে গেল, খুব ভালো কথা। পরে আবার পরের দিন যখন যাই, যখন ডেট পড়ে আমার টিউশনের, তখন দেখছি আবার আছে। হ্যাঁ। আরও সন্দেহ জাগলো। আসলে বিষয়টা হচ্ছে, সেদিনও সে ছিল, কিন্তু সেদিন হয়তো সে ফাঁকি মেরে দিয়েছিল। আচ্ছা তাই ওকে টিউশনে কিন্তু আমি দেখতে পাইনি। আচ্ছা। পরদিন কিন্তু ওকে ধরে নিয়েছিলাম, আমি তো আমার টিউশনেই পড়ে। হুম। তারপর ওখান থেকে শুরু হয়, বাকি গানের লেখাগুলো শুনলেই বোঝা যাবে। মানে ওখান থেকেই তোমার এই গানের অনুপ্রেরণাটা আর কি। চলো। ছটা 15 লোকাল ট্রেন, তোমার আমার প্রথম প্রেম। 6:15 লোকাল ট্রেন, তোমার আমার প্রথম প্রেম।
কত এলো গেল ভালো লাগে না, তোমায় ছাড়া মন বসে না। কত এলো গেল ভালো লাগে না, তোমায় ছাড়া মন বসে না। এখন আমার ফোনে তোমার রিং বাজে না, ও বন্ধু এখন আমার ফোনে তোমার রিং বাজে না। কথা হলো দেখা হলো প্রেম হলো সবই হলো, উড়ে গেল ফিউজ খানা। যা তারপর কি হলো জানো? ডানা মেলে ওড়া পাখি খাঁচায় বন্দি হলো, জানি না তো তার ঠিকানা। কথা হলো দেখা হলো প্রেম হলো সবই হলো, উড়ে গেল ফিউজ খানা। দেবদাস নই আমি, মরবো না গাঁজা মদে নই আমি তাল কানা। 6:15 লোকাল ট্রেন, আবার এলো নতুন প্রেম। 6:15 লোকাল ট্রেন, আবার এলো নতুন প্রেম। এত সুন্দরী বোঝাতে পারবো না, তুমি সামনে দাঁড়াতে পারবে না। এত সুন্দরী বোঝাতে পারবো না, তুমি সামনে দাঁড়াতে পারবে না। মুড়ি খেয়ে পড়ে যাবে দেখে বদন খানা, ও বন্ধু মুড়ি খেয়ে পড়ে যাবে দেখে বদন খানা। বারোটা একটা কাটে সারা রাতটা, কথা হয়ে মন ভরে না। এটা চাই ওটা চাই পকেট ফাঁকা করে, নাই তার কোনো বাইনা। 12টা একটা কাটে সারা রাতটা, কথা হয়ে মন ভরে না। এটা চাই ওটা চাই পকেট ফাঁকা করে, নাই তার কোনো বাইনা। 6:15 লোকাল ট্রেন, জমে গেল আমার নতুন প্রেম। 6:15 লোকাল ট্রেন, আবার এলো নতুন প্রেম। এত সুন্দরী বোঝাতে পারবো না, তুমি সামনে দাঁড়াতে পারবে না। এত সুন্দরী বোঝাতে পারবো না, তুমি সামনে দাঁড়াতে পারবে না। হুমড়ি খেয়ে পড়ে যাবে দেখে বদন খানা, ও বন্ধু হুমড়ি খেয়ে পড়ে যাবে দেখে বদন খানা। 6:15 লোকাল ট্রেন, আবার এলো নতুন প্রেম। 6:15 লোকাল ট্রেন, আবার এলো নতুন প্রেম। 6:15 লোকাল ট্রেন, আবার এলো নতুন প্রেম। বাহ, এই তো অসাধারণ, অসাধারণ, সাধু, সাধু। প্রেম একদম জমে ক্ষীর। না বলছি কেমিস্ট্রিটা তারপরে এগিয়েছিল। না, তারপর ওই যে বললাম 6:15 লোকাল ট্রেন, আবার এলো নতুন প্রেম। আচ্ছা আচ্ছা, আচ্ছা বেশ। আমরা আমাদের এক জায়গায় থেমে থাকলে চলবে না, কেউই থেমে নেই। নিশ্চয়ই। খাওয়া বাতাস মানে সবই এগিয়ে চলছে। যাওয়ার নিয়মই এগিয়ে হচ্ছে যাওয়াটা হ্যাঁ, হচ্ছে ব্যাপার। জীবন বহমান। যে একজনকে দেখে ভালো লাগলো সবই ঠিক আছে, ঠিক। কিন্তু থেমে থাকার কোনো জায়গা জায়গা নেই। যারা এরকম মানে ব্যর্থ আরো প্রেমিকগুলো নতুন আছে বই নিয়ে তাদের যদি কেউ আসে তাকে গ্রহণ করো। গ্রহণ Obviously, করো। মানে যদি তার পছন্দ হয় তাহলে গ্রহণ করো। মানে ব্যর্থ প্রেমিকদের জন্য এটা বলা, বিশেষ করে যে ওরকম হয় দেবদাস হয়ে রোডে ঘুরে বেরিয়ে কোনো লাভ নেই। আবার যদি কাউকে আবার কাউ ঠিক, একদম 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 বাস্তব এটা আর কি। তো যাই হোক, আমরা এই বর্ষবরণ অনুষ্ঠানে এসটিএস মিডিয়ায় সৌরভের সঙ্গে আছি, সঞ্জয় আছে, নিবিড় আছে, বাবু আছে। আমরা একদম শেষ গানে যাব। সৌরভ, একদম খুব একটা জনপ্রিয় ঝমঝমাঝম গান দিয়ে সৌরভের এই বর্ষবরণ গানটা যেটা লাস্ট গান, এবং এরপরেই আপনাদের কাছ থেকে আমরা বিদায় দেব। বিদায় নেব। ঠিক 1431-এর জন্য বিদায়। হ্যাঁ, তারপরে আবার নিশ্চয়ই পরে এবং একই সঙ্গে শুভেচ্ছা থাকবে। শুভেচ্ছা থাকবে। আবার মানে সারা বছর যেন আমাদের সকলের ভালো সবাই কাটে। ভালো কাটে এবং সবাই নতুন স্বপ্ন যেগুলো নতুন বছরের জন্য ঠিক। তৈরি করেছেন সেগুলো যেন সেগুলো যেন সফল হয়। এবং যার যার স্বপ্ন সেগুলো যেন ঠিকঠাক জায়গায় পৌঁছায়। ঠিক। অনেক আশা অনেক ইচ্ছা নিয়ে আমরা নতুন বছরকে স্বাগত জানাই। একদম। অবশ্যই চাইবো সবারই সাফল্য নিশ্চয়ই আসুক। এই আচ্ছা, এই গানটার জন্য বলতে হবে খুব মজাদার কথা কিন্তু বলো। এটা। যে গানটা আমারই লেখা গান, এটাও একটা জনপ্রিয় গান আমার, যে ও মা বিয়ে করবো না। বিয়ে করবে না। এতক্ষণ তো প্রেমের গল্প, প্রেমের গল্প হলো, এবার বলছে বিয়ে করবো। বিয়ে করবো। আসলে মানে প্রেমে যখন পড়ে না, পড়ার পর যখন সে খাবি খেতে লাগে তখন সে বোঝে প্রেমে পড়াটা কি। তারপর সে বলে যে মা বিয়ে করবো বিয়ে না। করবো না বিষয়টা অন্য কারণে বলা। হ্যাঁ। এবার হচ্ছে যে আমি প্রথমে বলি যে আমার যে গান বাজনাতে আসা, হ্যাঁ, এটা তো আমার কাকার কাছ থেকে আমি কাকার কাছে শিখেছি। আচ্ছা, কাকার কি নাম? তারপর জগন্নাথ মহারাজ আচ্ছা। আমার কাকা, প্রথম গুরু আমার হাতে খড়ি কাকার হাত ধরে। আচ্ছা। কাকার কাছে গান শিখি। তারপর আমি গান শিখতে যাই মদন মোহন স্যারের কাছে। হ্যাঁ। গিটার শিখি আমি সুদীপ্ত স্যারের কাছে। আচ্ছা। লাস্টে পুরো ফিনিশিং করে দিয়েছিল নিবিড় দা। নিবিড় একজন মিউজিক কম্পোজার, ভালো আর মিউজিক আমার কম্পোজার। প্রত্যেকটা গানের যত মিউজিক গুলো আছে প্রত্যেকটা নিবিড়দার কিন্তু নিজের হাতে বানানো। আচ্ছা, মানে আমার গানের মিউজিক ডিরেক্টর নিবিড় দা। ঠিক। আজকে আমিও পেয়েছি তাকে সঙ্গে। একদম একদম। চলো। আর একটা কথা, যে এই গানটার ব্যাপার কি, প্রত্যেকদিন যখনই সকালে ঘুম থেকে উঠি
মায়ের একটাই বক্তব্য যে এবারে তো বিয়ে করতে হবে, করতে হবে। এবার। কিন্তু আমার একটাই কথা যে বিয়ে করবো না। বিয়ে করছি না, তার একটাই কারণ কি, এবার শিল্পীদেরকে হ্যাঁ। মেয়ের মায়ের কিন্তু হাত দিতে বড় কষ্ট হয়, হ্যাঁ, এটাও কিন্তু একটা সত্যি ঠিক। কথা। ওই জন্যই গানটা বলা হ্যাঁ, যে মা আমি বেকার বিয়ে বিয়ে করবো করতে না। রাজি নয় এখন আর। ঠিক ঠিক। সকাল থেকে মায়ের বায়না বউ চাই ঘরে, আমি সালা বেকার ছেলে ঘুম আসে না রাতে। বিয়ের পরে গয়না গাঠির বাইনা শুরু হবে, আমার পকেট ঘরের মাঠ দুঃখ শোনায় কাকে। ও মা বিয়ে করবো না, ও মা বিয়ে করবো না। কলেজের প্রথম দিনেই তোমার সাথে দেখা, বড়লোকি ভাবধারা দেখেই তুমি ফিদা। কলেজের প্রথম দিনেই তোমার সাথে দেখা, বড়লোকি ভাবধারা দেখেই তুমি ফিদা। ক্যান্টিনে গিয়ে দেখো আমার পকেট ফাঁকা, যা পাখি আমার উড়ে গেল, নাই রে আমার টাকা। ও মা বিয়ে করবো না, ও মা বিয়ে করবো না। সকাল থেকে মায়ের বায়না বউ চাই ঘরে, আমি সালা বেকার ছেলে ঘুম আসে না রাতে। বিয়ের পরে গয়না গাঠির বাইনা শুরু হবে, আমার পকেট ঘরের মাঠ দুঃখ শোনায় কাকে। ও মা বিয়ে করবো না, ও মা বিয়ে করবো না, ও মা বিয়ে করবো না। এতক্ষণ আমরা ছিলাম S2S মিডিয়ার বর্ষবরণ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। সঞ্জয়, এবার তো অনুষ্ঠান আমাদের শেষ করতেই হবে। একদমই তাই। তো শেষ পর্যায়ে সৌরভ মহারাজ একজন প্রথিতযশা শিল্পী, নিজে গান লেখেন, নিজে গানের সুরারোপ করেন, গান পরিবেশন করেন। আমাদের S2S মিডিয়ায় বর্ষবরণ অনুষ্ঠানে সেই সৌরভ ছিল। যোগ্য সঙ্গতে ছিল মিউজিক কম্পোজার আমাদের আছেন নিবিড় বিত্তার, তার সঙ্গে বাবু ছিল, আর আমরা তো দুজন আছি আর কি। আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগলো এ কথা কিন্তু আপনারা আমাদের জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব, আমাদের ফেসবুকে আপনারা আমাদের ফলো করুন, আমাদের লাইক করুন এবং কমেন্ট করুন এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো। কারণ আপনাদের এই উৎসাহ প্রদান আমাদের ভবিষ্যৎ পথ চলার পাথেও। তাই আমরা আশা রাখব যে আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন এবং এই অনুষ্ঠান বা দেখছেন আর কি, এক কথায় সত্যি কথা বলতে কি, এবং এই অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের সৌভার্য কমিউনিকেশনের আজকে জন্মদিন, আপনারা জানেন। একই সঙ্গে এই পহেলা বৈশাখ নববর্ষ, তাই সৌভার্য কমিউনিকেশন এবং S2S মিডিয়ার কর্ণধার সঞ্জয় চক্রবর্তী এবং তার পক্ষ থেকে সকলকে নববর্ষের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এই বর্ষবরণের যে অনুষ্ঠান, আড্ডা বলতে পারেন, বৈঠকে আড্ডা বলতে পারেন, অনুষ্ঠান বলতে পারেন, কথা, কবিতা, গান, অনুভূতি এইসব দিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।